وقال الله تبارك وتعالى: الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক আমাদেরকে চোখ দিলেন দেখার জন্য। ইচ্ছা করলে আমরা ভালো কিছু দেখতে পারি, ইচ্ছা করলে আমরা খারাপ কিছু দেখতে পারি। আমাদেরকে হাত দিলেন, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি, আমাদের ইচ্ছা হলে আমরা খুব খারাপের মধ্যে যাইতে পারি। এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আমরা যদি ভালো কাজটা করি তাহলে আল্লাহ পাকের প্রশংসা হলো যে আমাদেরকে চোখ দিলেন, আমরা ভালো কাজে ব্যবহার করলাম। আমাদেরকে হাত দিলেন, আমরা হাতটা যদি ভালো কাজে ব্যবহার করি হাতের প্রশংসা আদায় হলো। আমাদের পা দিলেন, আমরা যদি পায়ে হেঁটে মসজিদে যাই শুকরিয়া আদায় হলো। শুকরিয়া আদায়ের ধরন বিভিন্ন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ বিভিন্ন ধরনের হতে পারে। এখানে আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরু করলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা দিয়ে শুরু করার পর আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি আমি কোরআন নাযিল করেছি। কার প্রতি? আলা আবদিহি, আমার বান্দার প্রতি। বান্দা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করেছেন এই কথা শুধু সূরা কাহফের মধ্যেই নাকি আরো বিভিন্ন সূরার মধ্যে আছে? বলেন, আরো বিভিন্ন সূরার মধ্যে আছে। এই সূরায় বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিলের কথা ঘোষণা করলেন। কেন? এর কিছু কারণ আছে, কারণগুলো আমরা একটু পরে জানব। তো আল্লাহ পাক বললেন, প্রশংসা করো, শুকরিয়া আদায় করো ওই মহান সত্তা যিনি তোমাদের বান্দাদের প্রতি কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটি কোরআন নাযিল আমি করে দিলাম যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো আঁকাবাঁকা নাই, কোনো প্যাচগোজ নাই, একেবারে সোজা সাপটা কথা। নামাজ পড়বা জান্নাতে যাইবা, নামাজ পড়বা না জাহান্নামে যাইবা। মানুষের সাথে সুন্দর আচরণ করবা জান্নাতে যাইবা, খারাপ আচরণ করবা জাহান্নামে যাবা। আল্লাহ পাকের সাথে নাফরমানি করবা না জান্নাতে যাবা, আল্লাহ পাকের সাথে নাফরমানি করবা জাহান্নামে যাবা। একদম সোজা সাপটা কথা, কোনো বাঁকা ঝোঁকার কিছু নেই।
পাক রব্বুল আলামিন স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ পাক দালিলিকভাবে বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহুম ইওয়াজা, আমি এমন কোরআন তোমাদেরকে নাজিল করে দিলাম যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো তেড়া বাঁকা কোনো কথা নাই, সবগুলো সোজা সাপটা কথা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, আমি এই কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছি, দৃঢ় করেছি, শক্তিশালী করেছি। কোরআনকে কি করছেন? দৃঢ় করছেন। এই সাউন্ডটা উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এই কোরআন এমন একটি কোরআন নাজিল করেছি যে কোরআনে কোনো তেড়া বাঁকা কোনো কথা নাই, সবগুলো সোজা সাপটা কথা। আর এই কোরআনকে আরো কি করলাম? প্রতিষ্ঠিত করলাম, যে কোরআনের ব্যাপারে কারো সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বিভিন্ন দলিল দিয়ে বুঝিয়েছেন। সূরাতুল বাকারার শুরুতে আমরা জেনেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আরো অন্যান্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি কিতাবের আয়াতগুলোকে সুস্পষ্ট দলিল হিসাবে বর্ণনা করেছি, সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করে দিয়েছি, আর এই কোরআনকে আমি সুপ্রতিষ্ঠিত করেছি, শক্তিশালী করেছি, দৃঢ় করেছি। কেন দৃঢ় করলেন, শক্তিশালী করলেন? আল্লাহ পাক বলেন, লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, যাতে করে এই কোরআন দেখে দেখে, এই কোরআন মানুষের সামনে প্রচার করতে করতে মানুষকে বিভিন্ন ধরনের ভীতি সন্ত্রস্ত করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আযাবের ভয় যেন দেখাইতে পারে মানুষকে, এই জন্য আমি নবীজির কাছে এই কোরআন নাযিল করেছি। যারা জাহান্নামের পথে চলে, যারা আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, তাদেরকে যেন ভয় দেখায়া আমি আল্লাহর দিকে আনতে পারে, এই জন্য আমি কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছি। এই কোরআন নবীর কাছে এই জন্য দিয়েছি যাতে করে কাফের মুশরিকরা যদি কোরআন নিয়ে বিভিন্ন মন্তব্য করতে আসে, তাহলে যেন তারা এই কোরআনের সামনে দাঁড়াইতে না পারে। এই জন্য আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা নাযিল করেছি প্রতিষ্ঠিত করে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু কাফের মুশরিকদেরকে ভয় দেখাবে এই জন্য আমি কোরআন নাযিল করছি নাকি? বলেন না, না। শুধু কাফের মুশরিকদেরকে ভয় দেখাবে, আল্লাহর রাস্তার দিকে আনার জন্য চেষ্টা করবে। যদি কোনো কাফের মুশরিক ঈমান আনার পর ঈমান গ্রহণ করে এবং মুমিনরা যদি নেক আমল করে, নেক কাজ করে, তাদের জন্য কি ফায়দা? তাহলে আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাযিল করেছি, সুপ্রতিষ্ঠিত করেছি, যাতে আমি আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে যেন ভয় দেখাইতে পারে, জাহান্নামের আযাবের ভয়, আল্লাহ পাকের শাস্তির ভয় যেন দেখাইতে পারে। শুধু এই জন্যই আমি কোরআন দেইনি, বরং যারা ঈমান আনলো, যারা আল্লাহর পথে চললো,
যারা কষ্ট মুজাহাদা করে নামাজ আদায় করলো, যারা কষ্ট মুজাহাদা করে নিজে ইমানের পথ বেছে নিল, ইমানের পথে অবিচল থাকলো, অটল থাকলো, তাদের জন্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা দিয়ে রাখছি। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ঈমান আনছে, যারা ঈমান আনার পর নেক আমল করছে, সৎ আমল বেশি বেশি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্না লাহুম আজরান হাসানা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। আমি শুধু কাফেরদের জন্য, কাফেরদেরকে ভয় দেখানোর জন্য এই যে কোরআন নাযিল করছি, বিষয়টা এমন নয়, বরং যারা ঈমান আনছে তাদের জন্য সুসংবাদের ঘোষণাও এই কোরআনের মধ্যে দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নেক আমলকারীদেরকে যে জান্নাত দিব, তাদেরকে সুন্দর প্রতিদান দিব। এই সুন্দর প্রতিদান হলো জান্নাত। নেক আমল করার পর তাদেরকে আমি সুন্দর প্রতিদান দিব। এই প্রতিদান পাওয়ার পর তারা জান্নাতের মধ্যে কতদিন অবস্থান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যদি এই প্রশ্ন করে থাকো, এই প্রশ্নের জবাবটাও তোমরা নিয়ে নাও। মাকিথিনা ফীহি আবাদা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের ওই জান্নাতে অবস্থান হবে অনবরত। সুবহানাল্লাহ। মাকিথিনা ফীহি আবাদা, চিরকাল সেই জান্নাতের মধ্যে তারা থাকবে। সুবহানাল্লাহ। চিরকাল তারা জান্নাতের মধ্যে থাকবে। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا وَيُنذِرَ الَّذِينَ قَالُوا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত ভয়ের কথা যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কত ভয়ঙ্কর কথা যারা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করছে। তারা কত ভয়ঙ্কর একটা কথা বলে ফেলে আল্লাহ পাকের নামে। আল্লাহ পাক বলেন, ওয়াইনজিরাল্লাযীন, তাদের জন্য ভয়, ভীত সন্ত্রস্ত হবার কথা। ক্বালু, কারণ তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কাউকে জন্ম দেননি, কারো থেকে তো জন্ম গ্রহণ করেননি। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিয়াজ, মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। কাউকে তিনি জন্ম দেননি, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই ভয়ঙ্কর কথাটা আমার সাথে লাগায় দেয়, তাদের জন্য কত দুষ্কর অবস্থা রয়েছে। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, তারা তো এই কথাগুলো বলে, নিজেরা বলে না, বরং তারা তাদের পূর্বপুরুষ বাপ দাদারা বলে গেছে, বাপ দাদারা বলে গেছে যে আল্লাহ পাকের সন্তান আছে। আমরাও সেই সূত্রে বলে ফেললাম আল্লাহ পাকের সন্তান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা লাহুম বিহি মিন ইলম, তারা যে বলে আল্লাহ পাকের সন্তান আছে, তাদের সপক্ষে কোনো দলিল নাই, তারা জানেই না। মা লাহুম বিহি মিন ইলম, এই সম্পর্কে তারা কিচ্ছু জানে না। ওয়ালা লিআবাইহিম, এবং তারা যাদের কাছ থেকে শিখে আসছে
তাদের পূর্বপুরুষ, তাদের বাপ দাদা, তারাও জানতো না যে আসলে বিষয়টা কি, আর জানলেও তারা মানতো না। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, আল্লাহ পাক যে সন্তান গ্রহণ করছে এটা শুধু কাফেররা এখন বলতেছে, বিষয়টা এমন না, বরং তাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও বলতো আল্লাহ পাকের সন্তান আছে। আছে বলে কিনা? বলেন, বলে কিনা? বলে। আপনারা মনে হয় জানেন না, খ্রিস্টানরা কয়টা খোদা মানে বলেন তো? খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাউযুবিল্লাহ আল্লাহ পাকের সন্তান, নাউযুবিল্লাহ। তারা তৃত্ববাদীতে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, আল্লাহ, মারিয়াম, ঈসা, এই তিন খোদা মিলে জগৎ, নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের ধর্ম বিশ্বাস তাদেরকে ধ্বংস করে ফেলছে। তাদের ধর্ম বিশ্বাসই তাদেরকে ধ্বংস করে ফেলছে। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, বর্তমান সময়ে যে সমস্ত কাফের মুশরিকরা বলে আল্লাহ পাকের সন্তান আছে, তারা আজকে বলে না, তাদের পূর্বপুরুষদের থেকেই বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তো কিছুই জানেই না, বরং তাদের পূর্বপুরুষরাও কিছু জানে না। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত বড় কথা, কত বড় মারাত্মক ধরনের কথা যা তারা মুখে প্রকাশ করে। একজন ইমানদার যদি হয় তাহলে সে কখনো বিশ্বাস করতে পারে না যে আল্লাহ পাকের সন্তান আছে। বিশ্বাস করবে? কখনো বিশ্বাস করতে পারবে না, কারণ তাদের ঈমান হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুস্পষ্ট রূপে বলে দিয়েছেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক অমুখাপেক্ষী, কারো ধার ধারেন না। কোন সন্তান তিনি জন্মগ্রহণ করেন দেননি, কারো থেকে জন্মগ্রহণ করেনও নেই। এটা একজন মুমিন হিসাবে যদি কেউ বলে আল্লাহ পাকের সন্তান আছে, একজন মুমিন হয়ে এটা কেউ সহ্য করতে পারবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন কাবুরাত কালিমাতান, কত বড় মারাত্মক ধরনের কথা, তাখরুজু মিন আফওয়াহিহিম, যারা তাদের মুখ থেকে এই কথা বের করে যে আল্লাহ পাকের সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যে এই কথাগুলো বলছে তাদের এই কথার কোনো ভিত্তি নাই, বরং তাদের এই কথাটা হলো মিথ্যা। আল্লাহ পাক নিজে বলছেন ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যে কথা বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, এই কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। এটা কে বলছেন? স্পষ্টভাবে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এখন আসেন সূরা কাহফ নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল, এর সংক্ষিপ্ত একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সূরা কাহফ আসহাবে কাহফের ঘটনা আমরা আগামী সপ্তাহে জানবো ইনশাআল্লাহ। মক্কার কুরাইশরা, কুরাইশ বংশের সমস্ত লোকেরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইলেন, প্রথম নবুয়তি পাওয়ার পর একেবারে নব্য নবুয়ত আসার পরে যখন ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন,
বিভিন্ন কথাবার্তা বলে 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 বোঝানোর চেষ্টা করেন, তখন উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিস এই দুইজনকে নাম দুইটা একটু সন্দেহ হচ্ছে আমার, যাক দুইজন কুরাইশদের বড় কাফের, কাট্টা কাফের, এদেরকে নির্বাচন করলো কুরাইশের লোকেরা যে তোমরা যাও, ইহুদি বংশের যদি কেউ থেকে থাকে, ইহুদি গোত্রের যদি কোনো আলেম থেকে থাকে, পণ্ডিত থেকে থাকে, তোমরা খুঁজে তাদেরকে বের করে তাদের কাছে জিজ্ঞেস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে তার এই কথাগুলো সত্য কি মিথ্যা এটা যাচাই বাছাই করে আসো। কারণ তারাও জানতো যে পূর্ববর্তী যত নবী আসছেন, যত আসমানি কিতাব আসছেন, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, চাল চলন, গঠন আকৃতি সব কিছু বর্ণনা করা ছিল আগের তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে। তো ইহুদিদের পণ্ডিতদের কাছে গেল দুইজন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে বলে তাদের কাছে দাওয়াত পেশ করেছিলেন, সেই কথাগুলো গিয়ে বলতেছেন আর জানতে চায় যে আমরা তো মহা বিপদে আছি, আমরা তো সন্দিহান যে মুহাম্মদ যে কথাগুলো বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি সেই কথাগুলো সত্য কিনা, আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন, আমরা বুঝতে পারতেছি না। ইহুদিদের পণ্ডিত তাদেরকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিল। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে। তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে যে তোমরা গিয়ে মুহাম্মদকে এই তিনটা প্রশ্ন করবা, যদি এই তিনটা প্রশ্নের সঠিক জবাব সে দিতে পারে তাহলে সে সত্য নবী হিসাবে স্বীকৃত, তোমরা ইচ্ছা করলেই তাকে গ্রহণ করতে পারো। আর যদি সে এই তিনটা প্রশ্নের জবাব ঠিকঠাক না দিতে পারে তাহলে মনে করবা সে মিথ্যা দাবিদার, সে নবুয়তপ্রাপ্ত নবী নয়, তোমরা তাকে প্রত্যাখ্যান করবা। তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে। কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ, কয়েকজন যুবক যে কাহাফের গুহার মধ্যে অবস্থান করছিল, ওই গুহায় অবস্থানকারী ওই যুবকদের সম্পর্কে তুমি জিজ্ঞেস করবা। যদি ওই যুবকদের সম্পর্কে সে কিছু বলতে পারে বা বিস্তারিত বলতে পারে তাহলে মনে করবা সে সত্য নবী। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, সারা বিশ্ব ভ্রমণকারী একজন নেতা ছিলেন, নেতাই বলি, বর্তমান সময়ে নেতা বললে ভালো বোঝে সবাই। সারা বিশ্ব ভ্রমণকারী যুলকারনাইন নামক একজন বাদশা ছিল। এই বাদশার কাজ কর্ম, আচার আচরণ, এই সব কিছু সম্পর্কে তাকে জিজ্ঞেস করো। যদি তার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে তাহলে মনে করবা সে সত্য নবী। তিন নাম্বার আরেকটি প্রশ্ন শিখাইয়া দিছে, রূহ কি জিনিস? কি যে কোনটা? রূহ কি জিনিস? এই তিনটা প্রশ্ন শিখায়া তাদেরকে পাঠাইয়া দিল যে তোমরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই তিনটা প্রশ্ন করবা। এই তিনটা প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারে তাহলে তোমরা তাকে সত্য নবী হিসাবে গ্রহণ করে নিও, আর যদি না দিতে পারে তাহলে তোমরা তাকে মিথ্যা নবুয়ত দাবিদার বলে প্রত্যাখ্যান করতে পারো। তারা এসে কুরাইশদের সামনে আসলো। কুরাইশদের সামনে এসে এই তিনটা প্রশ্ন ব্যক্ত করে বললেন যে আমরা এখন মুহাম্মদকে এই প্রশ্নগুলো করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পরামর্শ সেই কাজ,
তারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনটা প্রশ্ন ছুড়ে দিল। ও মুহাম্মদ, তুমি যে বলো তুমি নবুয়তি দাবি করছো, তোমার নবুয়তি যাচাই বাছাই করতে আসছো। নাউযুবিল্লাহ। একটু যাচাই বাছাই করে নিয়ে দেখি তোমার নবুয়ত আসলে কেমন। প্রশ্ন তিনটা ছুড়ে দিল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনটা প্রশ্ন যখন ছুড়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনটা প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব ছিল না। তাৎক্ষণিক কোনো জবাব ছিল না, কারণ আল্লাহ পাক যদি তাকে না শিখাইতেন তিনি বলতেন না। আল্লাহ পাক যদি ওহী না পাঠাইতেন তাহলে বলতেন না। এই জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কাছ থেকে সময় নিলেন যে তোমরা আগামীকালকে আসো, তোমাদের এই তিনটা প্রশ্নের জবাব আমি দিব, তোমরা আগামীকালকে আসো। কিন্তু এই কথা বলতে গিয়ে একটা শব্দ উচ্চারণ করতে নবীজি ভুলে গেলেন। আগামীকালকে তোমরা আসো, তোমাদেরকে এই প্রশ্ন তিনটার জবাব আমি দিব। এই কথাটা বলতে গিয়ে নবীজি একটা শব্দ উচ্চারণ করতে ভুলে গেলেন। সেই শব্দটি হলো ইনশাআল্লাহ। আগামীকালকে তোমরা আসো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে। এই ইনশাআল্লাহ শব্দটি বলতে ভুলে গেলেন, বা আল্লাহ পাকের কুদরতে ভুলে গেছেন। পরবর্তী দিন থেকে শুরু হলো কাফেরদের অত্যাচার। এই মুহাম্মদ, নাউযুবিল্লাহ, তুমি না বলছিলা যে আগামীকালকে জবাব দিবা, কই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়, 10 দিন পার হয়ে গেল, তুমি প্রশ্নের জবাব দিতে পারো না। বিভিন্ন ঠাট্টা বিদ্রুপে তিরস্কার করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে আমি তাদেরকে দিয়ে বললাম যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করে জানায়া দিবেন, তারপরে আমি তাদেরকে জানায়া দেব। কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য পরবর্তী দিনেও আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে নাই, এর পরবর্তী দিনেও আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে নাই। দীর্ঘ 15 দিন যাবত কোন ধরনের ওহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা কথা বলছেন, এবং ইনশাআল্লাহ যে আগামীকালকের কোনো কাজের জন্য বলতে হবে এই ব্যাপারে আদেশও করে দিয়েছেন। এটার আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, ওহী আসে না কেন, ওহী আসে না কেন। আর দিনের দাওয়াত দিচ্ছেন, একজন দাওয়াত গ্রহণ করছে না, এই বিষয়ে পেরেশান হয়ে গেলেন। এত দাওয়াত দেওয়ার পরেও কেউ ইমান গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, এই ব্যাপারে চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পেরেশানিতে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ও আমার হাবিব, তারা আপনার ডাকে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করছে না, এই জন্য আপনি নিজেকে শেষ করে ফেলবেন নাকি? তারা আপনাকে তিরস্কার করছে, বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রূপ করছে, এই জন্য আপনি নিজেকে শেষ করে ফেলবেন নাকি? তার মানে এটা নয় যে আপনি আত্মহত্যা করবেন নাকি, বিষয়টা এমন না।
বিষয়টা এমন না, এটা কথার কথা, কথার কথা। যে অনেক সময় দেখে না, মানে যখন আমাদের মধ্যে কথা হয়, বিরক্ত হয়ে কথা শুনতে 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 এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে বলে ফেলে, তুই কথা দিয়ে তো আমাকে মেরে ফেলবি, বলে না? ঠিক তেমন এটা ওই ধরনের একটা কথা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মহত্যা করবেন বিষয়টা এমন না। আল্লাহ পাক বললেন, আপনি কি নিজেকে শেষ করে ফেলবেন নাকি তাদের কথায়, তাদের চিন্তায়, তারা যে ঈমান আনছে না এই চিন্তায় পেরেশানিতে আপনি নিজেকে শেষ করে ফেলবেন নাকি? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, ঈমান আনছে না এই চিন্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়ে বলেন, ও আমার হাবিব, তাদের ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ যাকে ঈমান আনার তৌফিক দিব সেই ঈমান আনবে, আপনার হাতে হেদায়েতের দায়িত্ব আমি দেই নাই। সুবহানাল্লাহ। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় এই জন্য, কারণ আমি আল্লাহ দুনিয়াকে সবুজ শ্যামল সুসজ্জিত করে রেখেছি। দুনিয়াতে আকৃষ্ট হওয়ার জন্য সবুজ শ্যামল করে দিয়েছি, এই জন্য মানুষ দুনিয়ার পিছনে আটকে যায়, দুনিয়ার পিছনে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহাব্বতে পড়ে যায়। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهِ لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا। আমি এই দুনিয়াকে চাকচিক্যময় করছি, সৌন্দর্যমণ্ডিত করছি এই কারণে, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কারণ এই চাকচিক্যময় দুনিয়ার ভিতরে থেকেও কে আমার ব্যাপারে উত্তম আমলগুলো করে আসে। এই জন্য আমি দুনিয়াকে চাকচিক্যময় করছি, সৌন্দর্যমণ্ডিত করছি। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চাকচিক্যময় দুনিয়া, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আমি আর বেশি দিন টিকায় রাখবো না। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। আমি খুব স্বল্প সময়ের মধ্যে এই দুনিয়াকে একেবারে নিঃশেষ করে দিব, ধ্বংস করে দিব। দুনিয়ার মায়া মহব্বত সবকিছু নষ্ট হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا, দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে, সাঈদান জুরুসা, একেবারে ধূলিসাৎ করে দেব, কিচ্ছু থাকবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, এই ব্যাংক ব্যালেন্স থাকবে না, অট্টালিকা থাকবে না, কিচ্ছু থাকবে না, সব একেবারে মরুভূমি হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যে আমি কোরআন নাযিল করেছি কিভাবে, সুপ্রতিষ্ঠিত ভাবে, কোনো বক্রতা নাই, কোনো চালবাজি নাই, কোনো বেকাতেনা কথা নাই, সবগুলো সোজা কথা। আর এই কোরআনের তিলাওয়াত, কোরআন শিক্ষা করা মানুষের জন্য সুন্নত করেননি বা নফল করেননি। অন্যান্য ধর্মে, যেমন হিন্দু ধর্মের মধ্যে একটা শ্রেণীর লোক আছে যারা শুধুমাত্র তাদের ধর্মগ্রন্থ পাঠ করতে পারবে, তাদের কাছে ধর্মগ্রন্থ রাখতে পারবে, বাকি অন্য কেউ ধর্মগ্রন্থ ছুঁইতেও পারবে না, কারণ তারা সবাইকে নাপাক মনে করে, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ ছাড়া, ব্রাহ্মণ। শুধুমাত্র ব্রাহ্মণ যারা, তারা তাদের ধর্মীয় গ্রন্থ রাখতে পারবে, ছুঁইতে পারবে, পড়তে পারবে। এছাড়া অন্য সমস্ত মানুষ
সমস্ত হিন্দু জাতির কেউ ওই তাদের ধর্মগ্রন্থ ধরতে পারবে না, ছুঁইতেও পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদেরকে দিলেন, যে কোরআন শুধু নাজিল করছেন এমন না, তিলাওয়াত করাও প্রত্যেক মুসলমানের জন্য, তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের তিলাওয়াত আমরা শেখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সূরাতুল কাহফের সেই আসহাবে কাহফের মূল ঘটনাটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে জানবো। ইনশাআল্লাহ সবাই বসার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।